আজকের এই ভিডিওতে আমরা এমন একটি গভীর মানসিক ও বাস্তব সত্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা অনেকেই জীবনে অনুভব করে কিন্তু ব্যাখ্যা করতে পারে না, যে কেন কিছু ছেলেরা মেয়েদের মনে এত গভীর ছাপ ফেলে যায়, কেন তাদের সহজে ভুলে যাওয়া যায় না, কেন সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরও তাদের স্মৃতি বারবার মনে ফিরে আসে, এবং কেন নতুন মানুষ এলেও পুরনো কিছু মানুষ হৃদয়ের এক কোণে থেকে যায়। এই বিষয়টি শুধু প্রেম বা সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের মনস্তত্ত্ব, আবেগ, আচরণ এবং ব্যক্তিত্বের গভীর বিশ্লেষণের সাথে যুক্ত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন কোন ধরনের ছেলেরা আসলে মেয়েদের মনে স্থায়ী প্রভাব ফেলে এবং কোন গুণাবলী তাদেরকে অন্যদের থেকে আলাদা করে তোলে। আমরা এই ভিডিওতে 4টি গুরুত্বপূর্ণ পয়েন্টের মাধ্যমে পুরো বিষয়টি বিশ্লেষণ করব, যা আপনার চিন্তাভাবনাকে পরিবর্তন করে দিতে পারে এবং সম্পর্ক সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি আরও বাস্তবসম্মত করে তুলবে। তাই ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে এখনই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপনি নিয়মিত পেতে পারেন, কারণ এই ধরনের ভিডিওগুলো আপনার জীবন ও সম্পর্কের বোঝাপড়াকে আরও গভীর করে তুলবে। এখন আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি, যেখানে আমরা ধাপে ধাপে বুঝব কেন কিছু ছেলেরা মেয়েদের মনে এত গভীর ছাপ ফেলে এবং কেন তারা সহজে স্মৃতি থেকে মুছে যায় না। প্রথম পয়েন্টে আমরা আলোচনা করব ব্যক্তিত্বের রহস্যময় আকর্ষণ, যা একজন ছেলেকে আলাদা করে তোলে। দ্বিতীয় পয়েন্টে থাকবে আবেগগত সংযোগ ও বোঝাপড়ের গভীরতা। তৃতীয় পয়েন্টে থাকবে আত্মবিশ্বাস ও আচরণের প্রভাব, এবং চতুর্থ পয়েন্টে থাকবে স্মৃতির মনস্তাত্ত্বিক প্রভাব, যা সম্পর্ক শেষ হওয়ার পরও থেকে যায়। এই 4টি দিক ভালোভাবে বুঝতে পারলে আপনি শুধু সম্পর্ক নয়, বরং মানুষের আচরণকেও আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং বাস্তব জীবনে আরও সচেতন সিদ্ধান্ত নিতে পারবেন। প্রথম কারণ হল ব্যক্তিত্বের রহস্যময় আকর্ষণ এবং অজানা এক মানসিক টান, যা কিছু নির্দিষ্ট ছেলেদের মধ্যে এমনভাবে তৈরি হয় যে তা বাহ্যিকভাবে খুব সাধারণ মনে হলেও ভিতরে ভিতরে অত্যন্ত শক্তিশালী প্রভাব ফেলে। এই আকর্ষণটি কোনো একক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে না, বরং এটি একটি সমন্বিত ব্যক্তিত্ব কাঠামোর ফলাফল, যেখানে একজন ছেলের চিন্তাভাবনা, তার কথা বলার ধরন, তার নীরবতা, তার আচরণের স্থিরতা, তার আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা এবং তার আত্মবিশ্বাস সবকিছু একসাথে মিলে একটি আলাদা উপস্থিতি তৈরি করে। যে ছেলেরা সবকিছু নিয়ে অতিরিক্ত ব্যাখ্যা দেয় না, নিজের গুরুত্ব প্রমাণ করার জন্য বারবার চেষ্টা করে না, কিন্তু পরিস্থিতি অনুযায়ী সঠিক সময় সঠিক আচরণ করতে জানে, সেই ছেলেদের চারপাশে এক ধরনের রহস্য তৈরি হয়। কারণ মানুষ সাধারণত যা সহজে বুঝতে পারে না সেটার প্রতি বেশি আকৃষ্ট হয়। মানুষের মস্তিষ্কের একটি স্বাভাবিক প্রবণতা হল অসম্পূর্ণ তথ্যকে বারবার বিশ্লেষণ করা এবং সেটিকে পূর্ণ করার চেষ্টা করা। আর এই মানসিক প্রক্রিয়ার কারণেই কিছু ছেলেদের প্রতি মেয়েদের মনে এক ধরনের অদ্ভুত কৌতূহল জন্মায়। তারা বুঝতে পারে না এই মানুষটি কেন এত শান্ত, কেন সে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় না, কেন সে সবকিছু সহজভাবে নেয়, কেন সে নিজের অনুভূতি সবসময় প্রকাশ করে না। এই প্রশ্নগুলোই ধীরে ধীরে একটি মানসিক সংযোগ তৈরি করে, যা প্রথমে কৌতূহল হিসেবে শুরু হয় কিন্তু সময়ের সাথে সাথে আকর্ষণের রূপ নেয়। এই ধরনের ছেলেরা সাধারণত খুব বেশি কথা বলে না, কিন্তু যখন কথা বলে তখন সেটি অর্থবহ হয়। তারা অপ্রয়োজনীয় ব্যাখ্যা দিয়ে নিজেদের ছোট করে নেয় না। তারা তাদের নীরবতাকে দুর্বলতা হিসেবে ব্যবহার করে না, বরং সেটিকে একটি শক্তি হিসেবে ধারণ করে। তাদের এই নীরবতা আসলে একটি বার্তা দেয় যে তারা নিজেদের ভিতরে স্থির, তারা হঠাৎ ভেঙে পড়ে না, তারা সহজে নিয়ন্ত্রণ হারায় না, তারা পরিস্থিতির চাপেও নিজেদের ভারসাম্য বজায় রাখতে পারে। আর এই স্থিরতা অনেক মেয়ের কাছে এক ধরনের মানসিক নিরাপত্তা তৈরি করে, কারণ মানুষ এমন কাউকে পছন্দ করে যে অস্থির নয়, যে হঠাৎ বদলে যায় না, যে নিজের অবস্থানে দৃঢ় থাকে। এই ছেলেরা কারো সামনে নিজেদের বড় দেখানোর চেষ্টা করে না, তারা ইমপ্রেস করার জন্য আলাদা করে অভিনয় করে না, তারা যেমন আছে তেমনই থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই স্বাভাবিকতা তাদেরকে আরও বেশি আলাদা করে তোলে, কারণ কৃত্রিম আচরণ অনেক সময় মানুষকে সাধারণ করে তোলে, কিন্তু স্বাভাবিক এবং নিয়ন্ত্রিত আচরণ মানুষকে অসাধারণ করে তোলে। এই ছেলেরা কারো ওপর চাপ সৃষ্টি করে না, তারা কাউকে জোর করে নিজেদের দিকে টানে না, তারা সম্পর্ক বা কথোপকথনে কোনো ধরনের অতিরিক্ত দাবি করে না, তারা নিজের অবস্থানে শান্তভাবে থাকে। কিন্তু এই শান্ত অবস্থানই তাদেরকে আরও গভীর করে তোলে।
তাদের মধ্যে এক ধরনের আত্মসম্মান কাজ করে, যা তারা মুখে বলে না, কিন্তু তাদের প্রতিটি আচরণে প্রকাশ পায়। তারা অপমানকে তীব্রভাবে প্রতিক্রিয়া না দিয়ে শান্তভাবে গ্রহণ করতে জানে। তারা হঠাৎ রাগে ভেঙে পড়ে না। তারা পরিস্থিতিকে বিশ্লেষণ করে এবং নিজেদের সিদ্ধান্তে স্থির থাকে। এই আচরণ অনেক মেয়ের মনে এক ধরনের মিশ্র অনুভূতি তৈরি করে। একদিকে তারা তাকে সহজে বুঝতে পারে না, অন্যদিকে তার এই স্থিরতা তাদেরকে মানসিকভাবে আকর্ষণ করে, কারণ মানুষের মন সবসময় সেই জিনিসের দিকে টানে যেটা সম্পূর্ণ পরিষ্কার নয়। এই ধরনের ছেলেদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তারা নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে। তারা সবকিছু প্রকাশ করে ফেলে না। তারা জানে কখন চুপ থাকতে হয়, কখন কথা বলতে হয়, কখন দূরে সরে যেতে হয়। এই নিয়ন্ত্রণ ক্ষমতা তাদেরকে আরও রহস্যময় করে তোলে। আর রহস্যময়তা হলো এমন একটি মানসিক উপাদান যা স্মৃতিতে দীর্ঘ সময় ধরে থাকে, কারণ মস্তিষ্ক অসম্পূর্ণ গল্পকে শেষ করার চেষ্টা করে বারবার। তাই সম্পর্ক শেষ হয়ে গেলেও এই ধরনের ছেলেদের স্মৃতি সহজে মুছে যায় না, বরং আরও গভীর হয়ে যায়। মেয়েরা অনেক সময় নতুন সম্পর্কেও আগের সেই স্থির, নীরব, রহস্যময় ব্যক্তিত্বের ছায়া খুঁজে বেড়ায়, কারণ তাদের মস্তিষ্ক একটি নির্দিষ্ট মানসিক প্যাটার্ন তৈরি করে ফেলে। এই ছেলেদের উপস্থিতি শুধু শারীরিক নয়, বরং মানসিক এবং আবেগগত স্তরে একটি ছাপ রেখে যায়, যা সময়ের সাথে কমে না, বরং অনেক ক্ষেত্রে আরও শক্তিশালী হয়, কারণ মানুষ সেই জিনিসকে বেশি মনে রাখে যেটা তাকে পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। এই কারণেই কিছু ছেলেরা মেয়েদের মনে গভীরভাবে থেকে যায় এবং সহজে ভুলে যাওয়া যায় না। দ্বিতীয় কারণ হলো আবেগগত সংযোগ এবং গভীর বোঝাপড়া, যা অনেক সময় বাহ্যিক আকর্ষণের চেয়েও বেশি শক্তিশালী ভূমিকা রাখে এবং দীর্ঘমেয়াদে মানুষের মনে স্থায়ী ছাপ তৈরি করে। কারণ একজন মানুষকে ভুলে যাওয়া কঠিন হয় তখনই যখন তার সাথে যুক্ত অনুভূতিগুলো সাধারণ পর্যায়ে না হয়ে গভীর ও ব্যক্তিগত স্তরে পৌঁছে যায়। যে ছেলেরা মেয়েদের সঙ্গে শুধুমাত্র সময় কাটানোর জন্য সম্পর্ক তৈরি করে না, বরং তাদের মানসিক অবস্থা, আবেগ, কষ্ট, ভয় এবং নীরব অনুভূতিগুলো বোঝার চেষ্টা করে, তারা ধীরে ধীরে এমন একটি জায়গা তৈরি করে যেখানে মেয়েরা নিজেদের ভেতরের কথা সহজে প্রকাশ করতে পারে। আর এই নিরাপদ অনুভূতি একটি গভীর সংযোগের ভিত্তি তৈরি করে, কারণ মানুষ তখনই কারোর প্রতি বেশি জড়িয়ে পড়ে যখন সে অনুভব করে যে তাকে কেউ সত্যি বুঝছে, শুধুমাত্র শুনছে না, বরং অনুভব করছে। এই ধরনের ছেলেরা সবসময় বড় বড় কথা বলে না, বরং ছোট ছোট আচরণের মাধ্যমে বোঝায় যে তারা পাশে আছে। তারা হঠাৎ করে পরামর্শ দেয় না, বরং পরিস্থিতি বুঝে সঠিক সময়ে নীরব সমর্থন দেয়। আর এই নীরব সমর্থনই অনেক সময় শব্দের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে। অনেক মেয়ে জীবনে এমন মানুষ পায় না যারা তাদের শুধু শুনবে না, বরং বুঝবে। আর যখন এমন কেউ সামনে আসে, তখন সেই সম্পর্ক ধীরে ধীরে মানসিকভাবে গভীর হয়ে যায়। এই ছেলেরা আবেগকে হালকাভাবে নেয় না, তারা অন্যের অনুভূতিকে গুরুত্ব দেয় এবং তা নিয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত দেয় না। তারা ধীরে ধীরে সম্পর্ক তৈরি করে এবং সময়ের সাথে আস্থা গড়ে তোলে। এই আস্থা তৈরি হওয়া সহজ নয়, কারণ আজকের সময় মানুষ দ্রুত সম্পর্ক তৈরি করে, আবার দ্রুত ভেঙে ফেলে। কিন্তু যে ছেলেরা ধৈর্য ধরে একজন মানুষকে বোঝার চেষ্টা করে, তারা অজান্তেই একটি গভীর আবেগগত বন্ধন তৈরি করে ফেলে। এই বন্ধন শুধুমাত্র ভালো লাগা বা আকর্ষণের ওপর ভিত্তি করে না, বরং এটি বিশ্বাস, নির্ভরতা এবং মানসিক স্বস্তির ওপর দাঁড়িয়ে থাকে। এই ধরনের ছেলেরা মেয়েদের দুর্বলতা নিয়ে বিচার করে না, তারা ভুলকে বড় করে দেখে না, বরং পরিস্থিতি বোঝার চেষ্টা করে। ফলে মেয়েরা তাদের কাছে নিজেদের আসল রূপে থাকতে পারে, কোনো মুখোশ পরে থাকতে হয় না। আর এই স্বাভাবিক অবস্থায় থাকার সুযোগই একটি মানুষকে অন্য মানুষের জীবনে গভীরভাবে গেঁথে ফেলে। যখন কেউ কোনো সম্পর্কের মধ্যে নিজের পুরোটা প্রকাশ করতে পারে, তখন সেই সম্পর্ক ভাঙলেও তার প্রভাব সহজে শেষ হয় না, কারণ সেখানে শুধু সম্পর্ক নয়, বরং নিজের একটি অংশ জড়িয়ে যায়। এই ছেলেরা অনেক সময় মেয়েদের জীবনে এমন মুহূর্তে পাশে থাকে যখন তারা সবচেয়ে বেশি ভেঙে পড়ে, যেমন মানসিক চাপ, পারিবারিক সমস্যা বা জীবনের অনিশ্চয়তা। তখন তারা বড় কোনো সমাধান না দিয়ে শুধু পাশে থাকে। আর এই পাশে থাকা অনেক বড় একটি মানসিক শক্তি তৈরি করে, কারণ মানুষ এমন কাউকে সহজে ভুলতে পারে না যে তার কঠিন সময় তাকে একা ফেলে যায়নি। এই ছেলেদের বোঝাপড়ার ক্ষমতা তাদেরকে আলাদা করে তোলে। তারা মানুষকে জোর করে বদলাতে চায় না, বরং তাদেরকে বোঝে এবং গ্রহণ করে। আর এই গ্রহণ করার অনুভূতি গভীর আবেগগত সংযোগ তৈরি করে।
সময়ের সাথে এই সংযোগ আরও শক্তিশালী হয়, কারণ এটি প্রতিদিনের ছোট ছোট অভিজ্ঞতার মাধ্যমে গড়ে ওঠে, কোনো বড় ঘটনার ওপর নির্ভর করে না। আর এই কারণেই সম্পর্ক শেষ হওয়ার পরও সেই স্মৃতিগুলো মুছে যায় না, বরং বারবার মনে পড়ে। কারণ সেই সময়গুলো শুধু সময় ছিল না, বরং অনুভূতি, বোঝাপড়া এবং মানসিক নিরাপত্তার একটি সম্পূর্ণ অভিজ্ঞতা ছিল। আর মানুষ অভিজ্ঞতা ভুলে যায় না, মানুষ ভুলে যায় শুধু ঘটনা, কিন্তু অনুভূতি থেকে যায় দীর্ঘ সময় ধরে। তাই এই ধরনের ছেলেরা মেয়েদের মনে গভীরভাবে থেকে যায় এবং সহজে হারিয়ে যায় না। তৃতীয় কারণ হল আত্মবিশ্বাস এবং আচরণের প্রভাব, যা একজন মানুষের ব্যক্তিত্বকে কতটা শক্তিশালী, স্থির এবং প্রভাবশালী করে তোলে সেটি নির্ধারণ করে। কারণ সম্পর্কের ক্ষেত্রে শুধু ভালোবাসা বা আবেগই সবকিছু নয়, বরং একজন মানুষের উপস্থিতি, তার দাঁড়ানোর ধরন, কথা বলার ভঙ্গি এবং পরিস্থিতি সামলানোর ক্ষমতা অপর মানুষের মনে গভীর ছাপ ফেলে। যে ছেলেরা নিজের ভিতরে একটি শক্ত আত্মবিশ্বাস ধারণ করে, যারা নিজের অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা রাখে, যারা অন্যের অনুমোদনের উপর নির্ভর করে না, তারা স্বাভাবিকভাবেই আলাদা ধরনের প্রভাব তৈরি করে। এই আত্মবিশ্বাস কোনো জোর করে তৈরি করা কিছু নয়, বরং এটি আসে নিজের চিন্তা, অভিজ্ঞতা এবং মানসিক স্থিরতা থেকে। এই ধরনের ছেলেরা সব পরিস্থিতিতে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে। তারা হঠাৎ আবেগে ভেসে যায় না, তারা রাগ, কষ্ট বা হতাশার সময়ও নিজেদের ভারসাম্য হারায় না। আর এই নিয়ন্ত্রণ ক্ষমতাই তাদেরকে আরও শক্তিশালী করে তোলে। মেয়েরা সাধারণত সেই ছেলেদের প্রতি বেশি আকৃষ্ট হয় যারা নিজের জায়গায় স্থির, যারা পরিস্থিতির ওপর ভেঙে পড়ে না, যারা ছোট ছোট বিষয়ে অস্থির হয়ে যায় না। কারণ এমন ব্যক্তিত্ব এক ধরনের মানসিক নিরাপত্তার অনুভূতি দেয়। একজন মানুষ তখনই কারো মনে গভীরভাবে জায়গা করে নেয় যখন তার উপস্থিতি শুধু ভালো লাগা নয়, বরং ভরসার অনুভূতি তৈরি করে। এই আত্মবিশ্বাসী ছেলেরা কাউকে প্রভাবিত করার জন্য অতিরিক্ত চেষ্টা করে না, তারা নিজের মতো করে থাকে। তারা জানে কখন কথা বলতে হয় এবং কখন নীরব থাকতে হয়। তাদের নীরবতাও অনেক সময় তাদের কথার চেয়েও বেশি শক্তিশালী বার্তা দেয়। তারা নিজের মূল্য জানে এবং সেই মূল্য অন্যের মাধ্যমে নির্ধারণ করতে দেয় না। এই মানসিকতা তাদেরকে একটি আলাদা ব্যক্তিত্বে পরিণত করে, যে ব্যক্তিত্ব সহজে উপেক্ষা করা যায় না। এই ধরনের ছেলেরা যখন কোনো জায়গায় প্রবেশ করে, তখন তারা আলাদা করে কিছু করে না, কিন্তু তাদের উপস্থিতি অনুভব করা যায়, কারণ তাদের মধ্যে একটি স্বাভাবিক কর্তৃত্ব থাকে যা জোর করে দেখাতে হয় না। এই আচরণ অনেক মেয়ের মনে গভীর প্রভাব ফেলে, কারণ তারা দেখে যে এই মানুষটি নিজের জায়গায় স্থির, সে কারো উপর নির্ভরশীল নয়, সে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। আর এই স্বাবলম্বিতা একটি শক্তিশালী আকর্ষণ তৈরি করে। অনেক সময় দেখা যায় সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরও এই ধরনের ছেলেদের ভুলে যাওয়া কঠিন হয়, কারণ তাদের আত্মবিশ্বাসী আচরণ, শান্ত কিন্তু দৃঢ় উপস্থিতি এবং পরিস্থিতি সামলানোর ক্ষমতা মনে একটি স্থায়ী চিত্র তৈরি করে রাখে। মস্তিষ্ক এমন মানুষকে সহজে মুছে ফেলতে পারে না, যে মানুষ তার মনে নিরাপত্তা এবং শক্তির অনুভূতি একসাথে তৈরি করেছে। এই কারণেই আত্মবিশ্বাস শুধু বাহ্যিক বৈশিষ্ট্য নয়, বরং এটি একটি মানসিক ছাপ যা দীর্ঘ সময় ধরে মনে থেকে যায় এবং সম্পর্ক শেষ হওয়ার পরও সেই ছেলের উপস্থিতি মনে বারবার ফিরে আসে, কারণ সে শুধু একজন মানুষ ছিল না, বরং একটি স্থিতিশীল অনুভূতির প্রতীক হয়ে উঠেছিল। চতুর্থ এবং সবচেয়ে গভীর কারণ হল স্মৃতির মনস্তাত্ত্বিক প্রভাব এবং মানুষের মস্তিষ্কে আবেগপূর্ণ অভিজ্ঞতা দীর্ঘ সময় ধরে সংরক্ষিত থাকার প্রক্রিয়া, যা অনেকেই বুঝতে পারে না, কিন্তু বাস্তব জীবনে বারবার অনুভব করে। কারণ একজন মানুষকে আমরা তখনই সহজে ভুলে যেতে পারি যখন তার সাথে আমাদের সম্পর্কটি শুধুমাত্র সাধারণ অভ্যেস বা হালকা পরিচয়ের পর্যায়ে থাকে। কিন্তু যখন কোনো সম্পর্কের সাথে আবেগ, অভিজ্ঞতা, মানসিক নির্ভরতা, কষ্ট, সুখ, আশা এবং অনিশ্চয়তা জড়িয়ে যায়, তখন সেটি আর শুধু একটি সম্পর্ক থাকে না, বরং সেটি হয়ে যায় একটি গভীর স্মৃতির স্তর। এবং এই স্মৃতিই মানুষের মনে দীর্ঘ সময় ধরে থেকে যায়। বিশেষ করে যে ছেলেরা মেয়েদের জীবনে একটি গুরুত্বপূর্ণ মানসিক অধ্যায় তৈরি করে দেয়, তারা শুধু একজন ব্যক্তি হিসেবে থাকে না, বরং একটি অনুভূতির ইতিহাস হয়ে যায়। মস্তিষ্কের গঠন অনুযায়ী মানুষ সবকিছু সমানভাবে মনে রাখে না, বরং যে ঘটনাগুলোতে আবেগের তীব্রতা বেশি থাকে সেগুলো বেশি শক্তভাবে স্মৃতিতে গেঁথে যায়। এই কারণেই কিছু মানুষ বছরের পর বছর পরেও কারো কথা মনে করে, যদিও বাস্তবে তারা আর যোগাযোগে নেই, কিন্তু তাদের মস্তিষ্ক সেই নির্দিষ্ট সময়ের আবেগকে এখনও ধরে রাখে।
যে ছেলেরা মেয়েদের জীবনে এমন সময় আসে যখন তারা মানসিকভাবে ভেঙে পড়ে, একা অনুভব করে, অনিশ্চয়তার মধ্যে থাকে বা জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে থাকে, তখন সেই ছেলেরা যদি পাশে থাকে, তাদের উপস্থিতি শুধু শারীরিক নয় বরং মানসিকভাবে এক ধরনের সাপোর্ট তৈরি করে। আর এই সাপোর্ট একটি শক্তিশালী স্মৃতির ভিত্তি তৈরি করে, কারণ মানুষ কষ্টের সময় পাওয়া মানুষকে সহজে ভুলে যেতে পারে না। মস্তিষ্কের একটি স্বাভাবিক প্রবণতা হল সংকটকালীন অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দেওয়া, কারণ সেটি জীবনের বেঁচে থাকার সাথে সম্পর্কিত। এই কারণেই যখন কোনো ছেলে একজন মেয়ের জীবনের কঠিন সময়ে তার পাশে থাকে, তখন সেই মুহূর্তটি তার মনের গভীরে স্থায়ী হয়ে যায়। পরে সম্পর্ক শেষ হয়ে গেলেও সেই সময়ের অনুভূতি বারবার ফিরে আসে। শুধু মানুষটা নয়, বরং সেই সময়ের অনুভূতিও মনে পড়ে, আর এই অনুভূতিই আসলে আসক্তির মতো কাজ করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, স্মৃতি কখনো এককভাবে কাজ করে না, এটি ট্রিগার দ্বারা সক্রিয় হয়। যেমন কোনো গান, কোনো জায়গা, কোনো কথা, কোনো ঘ্রাণ বা কোনো ছোট ঘটনা হঠাৎ করেই পুরনো স্মৃতি ফিরিয়ে আনতে পারে। তাই যে ছেলেরা মেয়েদের জীবনে গভীর আবেগের মুহূর্ত তৈরি করে, তাদের স্মৃতি বিভিন্ন ট্রিগারের মাধ্যমে বারবার ফিরে আসে, আর এই ফিরে আসাই ভুলে যাওয়াকে কঠিন করে তোলে। আরও একটি বিষয় হল অসম্পূর্ণ গল্পের প্রভাব। মানুষের মন সবসময় অসম্পূর্ণ বিষয়কে সম্পূর্ণ করার চেষ্টা করে। যদি কোনো সম্পর্ক হঠাৎ শেষ হয়ে যায়, যদি কোনো প্রশ্নের উত্তর না পাওয়া যায়, যদি কোনো অনুভূতি শেষ না হয়, তাহলে মস্তিষ্ক সেটিকে বারবার পুনরায় বিশ্লেষণ করে, আর এই বিশ্লেষণ প্রক্রিয়াই স্মৃতিকে দীর্ঘায়িত করে। অনেক সময় দেখা যায় মেয়েরা ভাবে, কেন সেই মানুষটি এমন করল, কেন সে চলে গেল, কেন সে আর আগের মতো রইল না। এই প্রশ্নগুলো তাদের মস্তিষ্কে একটি অবিরাম চিন্তার চক্র তৈরি করে, আর এই চক্রের কারণেই সেই ছেলের স্মৃতি আরও গভীর হয়ে যায়। এছাড়া আরেকটি বড় বিষয় হল আবেগগত বিনিয়োগ। যখন কেউ কোনো সম্পর্কে বেশি আবেগ, সময়, মনোযোগ এবং আশা বিনিয়োগ করে, তখন সেটি তার জন্য মানসিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর মানুষ সাধারণত সেই জিনিসকে ছাড়তে চায় না যেটাতে সে নিজের আবেগ বিনিয়োগ করেছে। তাই যে ছেলেরা মেয়েদের জীবনে গভীর আবেগ তৈরি করে, তাদের স্মৃতি শুধু স্মৃতি থাকে না, বরং একটি মানসিক সম্পদে পরিণত হয়, যা সহজে বাদ দেওয়া যায় না। সময়ের সাথে হয়তো ব্যথা কমে, কিন্তু স্মৃতি থেকে যায়। অনেক সময় নতুন সম্পর্ক এলেও পুরনো সেই ব্যক্তির একটি ছায়া মনে কাজ করে, কারণ মস্তিষ্ক তুলনা করতে থাকে। আগের অনুভূতি নতুন অনুভূতির সাথে মিশে যায়, আর এই তুলনা প্রক্রিয়াই পুরনো স্মৃতিকে আরও শক্তিশালী করে তোলে। শেষ পর্যন্ত বলা যায় যে এই ধরনের ছেলেরা মেয়েদের মনে শুধু একজন মানুষ হিসেবে থাকে না, বরং একটি আবেগপূর্ণ অধ্যায় হিসেবে থেকে যায়, যা সময়, দূরত্ব এবং নতুন সম্পর্কের পরেও পুরোপুরি মুছে ফেলা যায় না। কারণ এটি শুধু দেখা বা কথা বলার বিষয় নয়, বরং এটি একটি গভীর মানসিক ছাপ, যা মস্তিষ্কের আবেগ কেন্দ্রের সাথে যুক্ত হয়ে দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকে এবং সহজে বিলীন হয় না। আউটরো হিসেবে শেষ কথা হলো যে মানুষকে ভুলে যাওয়া বা মনে রাখা কখনোই শুধুমাত্র সময়ের ওপর নির্ভর করে না, বরং এটি সম্পূর্ণভাবে নির্ভর করে সেই মানুষটি আপনার জীবনে কতটা গভীর অনুভূতি তৈরি করেছে, কতটা মানসিক ছাপ ফেলেছে এবং কতটা আবেগগতভাবে আপনাকে স্পর্শ করেছে। কারণ মানুষের মন এমনভাবে তৈরি যে সে সব কিছু সমানভাবে মনে রাখে না, বরং যে অভিজ্ঞতাগুলো আবেগের সাথে জড়িত থাকে, যেগুলোতে সুখ, কষ্ট, অনিশ্চয়তা, নির্ভরতা বা মানসিক চাপ থাকে, সেগুলো অনেক বেশি শক্তভাবে স্মৃতিতে গেঁথে যায়। আর এই কারণেই কিছু মানুষ চলে যাওয়ার পরও মনে থেকে যায়, শুধু একজন মানুষ হিসেবে নয়, বরং একটি অনুভূতির নাম হিসেবে। এই ভিডিওতে আমরা যেসব 4টি পয়েন্ট নিয়ে আলোচনা করেছি, রহস্যময় ব্যক্তিত্ব, আবেগগত সংযোগ, আত্মবিশ্বাসী আচরণ এবং স্মৃতির মনস্তাত্ত্বিক প্রভাব, এই সব কিছু মিলিয়েই তৈরি হয় একটি গভীর মানসিক চিত্র, যা সহজে মুছে ফেলা যায় না। বাস্তবতা হলো, মানুষকে ভুলে যাওয়া বা মনে রাখা কোনো ইচ্ছাধীন বিষয় নয়, বরং এটি মস্তিষ্কের স্বাভাবিক প্রক্রিয়া। বিশেষ করে যখন কোনো সম্পর্ক অসম্পূর্ণ থাকে, কোনো প্রশ্নের উত্তর পাওয়া যায় না, কোনো অনুভূতির শেষ ঠিকমতো হয় না, তখন মস্তিষ্ক সেটিকে বারবার বিশ্লেষণ করে এবং সেই মানুষটিকে বারবার মনে করিয়ে দেয়। আর এই পুনরাবৃত্তি চিন্তাই স্মৃতিকে আরও শক্তিশালী করে তোলে।
তাই যে ছেলেরা মেয়েদের জীবনে গভীর প্রভাব ফেলে তারা শুধু সম্পর্কের অংশ হয়ে থাকে না, বরং তারা একটি মানসিক অধ্যায় হয়ে যায়, যা সময়ের সাথে সাথে মুছে না গিয়ে বরং বিভিন্ন মুহূর্তে আবার ফিরে আসে। কখনো কোনো গান শুনে, কখনো কোনো জায়গা দেখে, কখনো কোনো কথা শুনে, আবার কখনো একা সময়। কারণ স্মৃতি সবসময় ট্রিগারের উপর কাজ করে, আর আবেগ যত গভীর হয় সেই ট্রিগার তত বেশি শক্তিশালী হয়। তাই বলা যায়, কিছু মানুষ শুধু আসে না, তারা মানুষের চিন্তায়, অনুভূতিতে এবং স্মৃতিতে স্থায়ী জায়গা তৈরি করে ফেলে, এবং তাদের অনুপস্থিতিও এক ধরনের উপস্থিতির মতো কাজ করে। যদি এই ভিডিওটি আপনার জীবনের চিন্তাভাবনাকে একটু হলেও পরিবর্তন করে থাকে, তাহলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ এমন বাস্তব জীবন ভিত্তিক গভীর বিশ্লেষণ আমরা নিয়মিত নিয়ে আসি, যা আপনার সম্পর্ক, আবেগ এবং মানুষের মন বোঝার ক্ষমতাকে আরও শক্তিশালী করবে।